স্যার, আমার মেয়ে পড়তে আসে মহিষবাড়ি, রোজ 6টার সময় বাড়ি যায়। 8টার সময় ডগমডগে বাড়ি গিয়েছি। বাড়িতে গিয়ে স্যার আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। এদিক ওদিক সব খোঁজ করলাম স্যার, পাচ্ছি না স্যার। এর কোনো ছবি আছে দেখাতে পারবেন? হ্যাঁ স্যার। স্যার নমস্কার স্যার, পার্থ বলছি স্যার। স্যার ওই মহিষমারি ক্যাম্প থেকে খবর এলো 9-10 বছরের একটি বাচ্চা মেয়ে মিসিং হয়েছে। মেয়ের বাবাকে বলেছি স্যার জয়নগরে এসে কমপ্লেন করতে, কেননা স্যার ওখানে তো কমপ্লেন নিতে পারবে না স্যার। আচ্ছা শুনুন, যেটা করতে হবে, ওনাকে আসতে তো একটু সময় লাগবে। আপনি কিন্তু ক্যাম্প অফিসারকে ফোন ইমিডিয়েটলি করে বলে দিন স্যার মেয়েটিকে খোঁজার ব্যবস্থা যেন এখন থেকে করে নিন। স্যার এখন থেকে খোঁজাখুঁজি শুরু করুন। ওর সোর্সেস কেউ যদি লাস্ট দেখে থাকে ওকে খোঁজাখুঁজি করুন। দেখো তো এই ছবিটা দেখে চিনতে পারছো কিনা এই বাচ্চা মেয়েটার? না স্যার, দেখিনি আমি। তন্ময়, তুমি এই কেসটা আয়ো, ইমিডিয়েট তুমি তোমার টিম নিয়ে বেরিয়ে পড়ো স্যার। স্যার, তন্ময় এইমাত্র খবর দিল একজনকে সাসপেক্ট হিসাবে ধরে রেখেছে মশমারি ক্যাম্পে। ম্যাম আসছি। হ্যাঁ বলছি, আমাদের ম্যাডাম ইমিডিয়েট বেরোতে হবে। আইসি স্যার বললেন। কোথায়? পাশের এক গ্রামে একটা বাচ্চা মেয়ে এসে গেছে। সে কি? আরে এই ভয় দেখে তো কিছু হচ্ছে না। কি তুই ঠিক মতো বলছিস না কেন? বল, তোকে কেউ মেরেছে? হ্যাঁ, তোকে মারেনি? ঠিক মতো বল। আমাকে মারবেন না তো? না, আমি তোকে মারবো না, তুই আমাকে সব কথা ঠিক করে বল। স্যার, ওই দিন বিকেলবেলা আনুমানিক বিকাল 5টা নাগাদ নূর মহিমের ডাক্তারখানার সামন থেকে ওকে আমি সাইকেলে তুলি, নিয়ে এসে হালদার মোড়ে দাঁড়াই। ওখান থেকে ওকে পাখি দেখার নাম করে আমি খাল ধরে যাই। পাখি দেখার নাম করে খালের পাড়ে দিয়ে ওকে নিয়ে যাই। সেখানে নিয়ে গিয়ে আমি ওকে অত্যাচার করি এবং বাজে কাজ করতে থাকি। ও যখন চেঁচামেচি শুরু করে তখন আমি ওকে এক হাত দিয়ে মুখ চেপে ধরি, অন্য হাত দিয়ে গলা টিপে ধরি। আমি বুঝতে পারি হয়তো মারা গেছে, তাই ভয়ে ওর দেহটা নিয়ে আমি জলে ফেলে দিই এবং সেখান থেকে আমি সাইকেল দিয়ে পালিয়ে আসি। স্যার, বডি পাওয়া গেছে। নমস্কার স্যার, পার্থ বলছি স্যার। স্যার ওই মেয়েটার স্যার ডেড বডিটা পাওয়া গেছে স্যার। হ্যাঁ স্যার। স্যার এই স্যার জাস্ট রেস্কিউ করলাম স্যার। হ্যাঁ স্যার। স্যার ওই আসামিটা অ্যারেস্ট করে দিয়েছি। আসামি অ্যারেস্টেড স্যার। আমরা চেষ্টা করব হাইয়েস্ট পানিশমেন্ট যেন আসামি পায়। এটার জন্য আমাদের প্রফেশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড প্রফেশনালিজম এই কেসে এনে আমাদেরকে এই কেসটাকে শেষ করতে হবে। এইটার জন্য ইনভেস্টিগেশন একদম মেটিকুলাস হওয়া উচিত। আমি প্রত্যেককে এক একটা দায়িত্ব দিচ্ছি, যেটা আপনি ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড প্যারালালি কাজ করবে। আইসি জয়নগর, আমাদেরকে খুঁজে বের করতে হবে ওই মেয়েটি যে লাস্ট আসামি আর আমাদের ভিকটিম গার্লকে একসঙ্গে যেতে দেখেছে। আপনি ওকে কাউন্সিল করুন, ওর স্টেটমেন্ট রেকর্ড করুন। আরও তন্ময়কে বলবো কি যখন ভিকটিম আর আসামি যখন যাচ্ছিল তখন যারা যারা এদেরকে দেখেছিল ওদের আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে 183 BNSS এ আপনি ওদের স্টেটমেন্ট রেকর্ড করবেন। ওসি গোসাবা, আপনাকে দেখতে হবে আমাদের সার্চ অ্যান্ড সিজার যেন ভালো করে হয়। সিআই জয়নগর, আপনি ওই সিসিটিভি ফুটেজ চেক করুন, যেটাতে দেখা যাচ্ছে আসামি মেয়েটিকে নিয়ে সাইকেলে করে নিয়ে চলে যাচ্ছে। আপনি ওই সিসিটিভি ফুটেজ এর হ্যাশ ভ্যালু কালেক্ট করুন, প্রপার চেন অফ কাস্টাডি মেনটেন করুন এবং এটাকে FSL এর অথেন্টিসিটি এস্টাবলিশ করতে পাঠান। আপনি জানেন FSL টিম পিও ভিজিট করবেন, ওনারা পিও থেকে ক্রুশিয়াল এভিডেন্সেস কালেক্ট করবেন। আপনি এনশিওর করুন ওনাদের সব রকম সহযোগিতা করে ওখান থেকে যাবতীয় এভিডেন্সেস যেটা আমরা সংগ্রহ করছি ওটা ভালো করে সিল, প্যাক অ্যান্ড লেবলিং হয়। আর আমাদের যা সাহায্য দেওয়ার কথা ওটা সহযোগিতা আমরা ওনাদেরকে বাড়িয়ে দেব। গেট প্যাটার্ন অ্যানালাইসিস আসামির আমরা করব। আসামি কিভাবে হাঁটছে, হেঁটে কিভাবে সাইকেলে উঠলো, সাইকেলে ওঠার পর কিভাবে সাইকেলটা চালিয়ে নিয়ে চলে গেল,
এই পুরো জিনিসটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে এটাকে তুলে ধরতে হবে, তার জন্য রিকুয়েশন দিতে হবে, এফএসএল টিম থেকে আসবে, এই পুরো গেট প্যাটার্ন অ্যানালিসিস করে আমরা এই রিপোর্টটাকে কালেকশন করতে হবে। সায়েন্টিফিক এভিডেন্স, আইসি ক্যানিং, আপনাকে দেখতে হবে যে স্যাম্পলসগুলো নেওয়া হয়েছে ওটার ডিএনএ প্রোফাইলিং করে উই হ্যাভ টু এস্টাবলিশ কি আসামি ওই আছে। আইসি কুলতলি স্যার ভিকটিমের ফ্যামিলিদেরকে ভালো করে বুঝিয়ে ওদেরকে যা সাপোর্ট লাগে, আমরা যা সাপোর্ট দিতে পারি আমরা ওটা ওদেরকে এক্সটেন্ড করব। ওসি এসওজি, আপনার মেইন কাজ হচ্ছে ভিকটিম আর আসামি এদেরকে পিওতে ফিক্স করা। গুগল ম্যাপের এক্সট্রাপোলেশন করুন, আসামিকে ওই টাইমে ওখানে ফিক্স করতে পারে। স্যার কালকে আপনি যেরকম বলেছিলেন ওই মতো আমাদের চার্জশিট রেডি হয়ে গেছে, কিন্তু আজকে আপনার স্যার অ্যাপ্রুভালের জন্য ওটা নিয়ে এসেছি। গুড, এর মানে আমরা 25 দিনের মধ্যে চার্জশিট সাবমিট করে দিলাম। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, যেহেতু স্পেশাল পিপি অলরেডি অ্যাপয়েন্ট হয়ে গেছে, আমাদের একমাত্র উদ্দেশ্য হলো এই কেসের ট্রায়াল আমরা যেন আগামী 1 মাসের মধ্যে শেষ করে আসামি যেন হাইয়েস্ট পানিশমেন্ট পায়, এটাকে আমাদেরকে এনশিওর করতে হবে। That the convict Mustaqim Sardar is sentenced to death for commission of the offence under section 103 of Bharatiya Nyaya Samhita. That the convict Mustaqim Sardar is sentenced to death for commission of the offence under section 66 of Bharatiya Nyaya Samhita. That the convict Mustaqim Sardar is sentenced to death for commission of the offence under section 6 of the POCSO Act. The convict be hanged by neck till death. আমাদের একটাই লক্ষ্য ছিল এই মামলায়, যে নির্যাতিতা এবং তার পরিবারের দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করতে একত্রে সম্মিলিতভাবে সর্বশক্তি প্রয়োগ, সেটা আমরা করতে পেরেছি। আমরা চাইনি নির্যাতিতা ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিচারহীন থাকুক, এটা আমরা চাইনি।